দর্শক, ডিমের বাজারের খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, ফেনীতে আজ কত টাকায় বিক্রি হচ্ছে ডিম? ফেনীতে আজকে ডিমের পাইকারি বাজারে আমরা আরো তো দেখেছি প্রতিটি ডিম 11 টাকা 20 পয়সা করে বিক্রি হচ্ছে। আর গত সোহাগ জানিয়ে রাখি যে গত 2 সপ্তাহ যাবত থেকে কিন্তু ডিমের বাজার অস্থিতিশীল, কখনো বাড়ছে আবার কখনো বা কমছে, অর্থাৎ সেটা যদি বেড়ে যায় অর্থাৎ 20 টাকা 20 পয়সা বাড়ছে আবার কখনো বা 20 পয়সা কমছে। আজকে সেটা এসে থেকেছে 11 টাকা 20 পয়সা যেটা আরতে, এবং সেটা যদি খুচরো বাজারে যায় কোথাও সেটা বিক্রি হচ্ছে 13 টাকা, কোথাও আবার 14 টাকা। পাড়া মহল্লাগুলো তো একই অবস্থা। ভোক্তারা কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করেছে এবং ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতাও কিন্তু কম, অর্থাৎ যেহেতু যে পরিমাণ ডিম ক্রয় করতে আগে সেটা পরিমাণে অনেকটা কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন। আর আমি অনেক ফেনী স্থানীয় অনেকগুলো একাধিক খামারি এবং আড়তদারের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এবারে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে কিন্তু অনেকগুলো তাদের মুরগি মারা যাওয়ার কারণে কিন্তু ডিমের দাম বেড়ে গেছে, অথবা আবার অনেকে বলছেন যে মুরগির যে খাবারের প্রধান উৎস দাম বেড়ে যাওয়ার কারণে বাধ্য হয়েছেন। বলছেন যে চাহিদা প্রতি সেখানে 60% তারা খাবার পারেন, আর বাকি 40% কিন্তু ঢাকা, কিশোরগঞ্জ, কক্সবাজার বিভিন্ন স্থান জেলা থেকে আসেন, যার কারণে কিন্তু আসলে ঢাকা থেকে ডিম কিনতে গিয়ে অনেক সময় তারা মেসেজের মাধ্যমে বিভিন্ন বিক্রেতার থেকে আড়তদার থেকে যে তথ্য পান সেই অনুযায়ী তারা বিক্রি করতে বাধ্য হন। তবে এই ডিমের অস্থিতিশীল বাজার কিভাবে কখন স্বাভাবিক হবে সেই নিয়ে কিন্তু আড়তদাররা সঠিক তথ্য দিতে পারছেন না। খামারিরা বলছেন যদি খাবারের দাম কমে যায় তাহলে কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে তারা বলছেন। আবার এখানে অনেকে যে কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণ করেছেন সেই নিয়ে কিন্তু আড়তদাররা বলছেন যে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করার কারণে কিন্তু অনেকটা ডিমের দাম স্বাভাবিক রয়েছে। যদি সেটি স্বাভাবিক কোল্ড স্টোরে সংরক্ষণ করা না হতো বর্তমানে ডিমের দাম কিন্তু 15 টাকার উপরে গিয়ে পড়তো। এবং তারা বলছেন যে গত কয়েক বছরে এই বিশেষ করে গরমের সময় কিন্তু ডিম অনেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ডিমের দাম কমিয়ে দিতে তারা বাধ্য হন। তবে এবারে কোল্ড স্টোরে সংরক্ষণ করার কারণে কিন্তু ডিমের অনেকটা স্বাভাবিক রয়েছে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর ডিমের বাজার নিয়ে সবশেষ তথ্য। আমি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছেন লক্ষ্মীপুরে, সাইদুর রহমান পাভেলের কাছে। হ্যাঁ, হ্যালো, জি হ্যালো। ধন্যবাদ। আসলে দীর্ঘ কয়েক মাস থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর পরিস্থিতি অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। আসলে ডিমের বাজারে এখন অস্থিরতা বিরাজ করছে। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর শহরের মাছবাজার রোডের ডিমের আড়তে। এখানে আসলে ডিমের বাজার দর পরিস্থিতি, এখানে একজন আড়তদারের সঙ্গে আমরা জানতে চাইবো যে ডিমের বাজার দর এখন কেমন। এখন স্যার আমরা পাইকারি বেশি 1200 টাকা, আর খুচরা হইল আলি 50 টাকা, আর হাঁসের ডিম হইলো 80 টাকা, আর কক মুরগির ডিম আলি হইলো 70 টাকা, আর ওই কয়েল পাখির ডিম হইলো 15 টাকা আলি। দাম বাড়ার কারণ হইলো মোরগল মরে যা গরমের কারণে আদার খাইতেছে না, এল্লা খামারি এলারে মোরগ বেশি লাইতেছে, বুঝছেন নি, আদারের দাম বাড়তি। আপনি যেমনটি শুনলেন, আসলে অতি গরমের কারণে আসলে হাঁস মুরগি মানে তাদের যে খাবার, এই খাবারটা আসলে ঠিকমতো না খাওয়ার কারণে ডিম উৎপাদন কমেছে। এবং এখানে যে হাঁস মুরগি বেচা বিক্রির কারণে আসলে এখানে ডিমের বাজার দর একটু বাড়তি বলে এখানকার বিক্রেতারা আমাকে জানিয়েছেন। এই ছিল ডিমের বাজার দর পরিস্থিতি লক্ষ্মীপুর থেকে। সর্বশেষ আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। ধন্যবাদ আপনাকে।